হাই গাইস, আজকে চলে এসেছি আবার একটি নতুন ব্লগে অনেক দিন পর। কারণ আজকে শুরু হচ্ছে আমাদের ফিস্টি অনেক দিন পর হচ্ছে, কারণ আমাদের টাইম ছিল না, কারণ অনেকজনের অফিস ছিল প্লাস আমাদের পরীক্ষা ছিল। আর আজকে ফিস্টিটা কিন্তু একটু জমজমাট হতে চলেছে, কারণ আজকে অনেকজন আছে। ফিস্টিটা হচ্ছে যে আজকে আমাদের রাঁধুনি আমার জুস দিদি করতে চলেছে চিকেন বিরিয়ানি। তো শুরু করা যাক। এখন সবাই একটু কাটাকুটিতে ব্যস্ত আছে, ওদেরকে বলিনি এখনো যে আমরা ভিডিও করছি। তো চলো আমাদের ভিডিওটা যাচ্ছে, আমরা রান্না কি ব্যবস্থা হচ্ছে এটা দেখার জন্য। ও বাবা, এখানে তো বিরাট বড় ব্যবস্থা হয়েছে। আমাদের শেফ এখন বুটি নিয়ে কি খাচ্ছে। ও পেঁয়াজ কাটছে মনে হয়, পেঁয়াজ কাটছে। আর দেখুন আমার কাকাইটা কিরকম কোনো কাজ নেই বলে বসে পড়েছে গ্যাসের ওপরে। তো আজকে আমি বলেছি ভিডিওর স্টার্টিংই যে আমাদের রাঁধুনি হচ্ছে জুস দিদি, ইনি হচ্ছে সে এখন পেঁয়াজ কাটছে। পুরো ঘেমে লেগে গেছে জানি, কিন্তু তারপরে আরেকটু কষ্ট করতে হবে। আর আমাদের রাঁধুনিটা আমরা বুক করেছি 1 মাস আগের থেকে। আকুইয়ে ভালো একটা রেস্টুরেন্ট খুলেছে, 70 টাকা দামি আর রাঁধুনির মা হচ্ছে ওইদিকে, তিনিও রাঁধুনিটাকে হেল্প করছে যাতে রাঁধুনির কোনো কষ্ট না হয়। আবার আমার পিছনে যাকে দেখছে তিনি হচ্ছে আমার মা, সুন্দরী মা যাকে বলে, তিনিও স্যালাড করছে আমাদের রাইতার জন্যে। আর ওইদিকে দেখতে পাচ্ছেন, ওইদিকে হচ্ছে আমার কাকাই বসে আছে, জানি না কোনো কাজ দিয়েছি কি দেয়নি, তাও বসে আছে, পরে কাজ দিবে মনে হয়। আর ওইদিকে বসে আছে জেঠুন ভালো কাজ করে, ভালো রান্না করে, তিনিও আমাদের রাঁধুনিটাকে হেল্প করবে, একটু স্বাদটাকে বাড়াবে। আর ওইখানে দাঁড়িয়ে আছে হচ্ছে যে আমাদের সুদীপ দাদার মা দেখতে এসেছে যে কি করে রান্নাটা করছে, কারণ সে ফার্স্ট টাইম সুদীপ দাদাকে যে খাওয়াবে, আর সে এখনো পর্যন্ত বিরিয়ানি করেনি, শিখে নিচ্ছে রাঁধুনির কাছ থেকে। আর এখানে সুদীপ দাদা বসে আছে যে কখন তাকে কাজ দেওয়া হবে। আর হচ্ছে এটা হচ্ছে আমার পিসমশাই বসে আছে যে একটু হাওয়া পাওয়ার জন্য, হাওয়া অ্যাটমসফিয়ার পাওয়ার জন্য, আর রসুন কাটার জন্য। আর ওইখানে দাঁড়িয়ে আছে আমাদের যে মা, কারণ সে অলরেডি প্রিপেয়ার হয়ে আছে মশলা মুড়ি বানানোর জন্য, কারণ বিরিয়ানি বানাতে প্রচুর টাইম লাগবে। আর ফিস্টি তো এমনিতেই কাজ করলে চলবে না, একটু পেট পুজো করতে হবে, সেই জন্য যে মা মশলা মুড়ি করবে দাঁড়িয়ে আছে। আর কারণ হচ্ছে আমি বিশাল আনন্দ আছে যে কতদিন পর আমরা ফিস্টি করছি, কারণ আমি যখন এইটুকু ছোট ছিলাম তখন গিয়েছিল। তাহলে এরপর দেখা যাক কার কি বেশি আনন্দ হয়। ওকে, আমাদের পেঁয়াজ কাটানো ভালো পেঁয়াজ কাটেনি, বলছি যে একটু করে ছোট ছোট করে কাটতে, তাও শুনেনি। জানি না রাঁধুনি কেমন করে করতে চাইছে, একটু আধুনিক ভাবে একটু করতে চাইছে। ওকে, দেখা যাক শেষকালে বিরিয়ানি ভালো হয় কি হয় না। তো এখানে প্রশ্ন করছে বাপিয়া যে বিরিয়ানিতে কে আলু শুধুমাত্র বেঙ্গলে দেওয়া হয়। কলকাতায় কেউ কলকাতা থেকে কোন রাজা, কোন এক রাজা ওই তো মুঘল সম্রাটেরই কোন এক রাজা সেই সময় মাংসের অনেক দাম ছিল, ওই জন্য বিরিয়ানিটা আলু দিয়ে বানানো শুরু করে খরচা কম করার জন্য। ও ভাই, क्या आधुनिक প্রসেস है। এখানে মাংস ম্যারিনেটের জন্য আমার বাপিয়া অল্প হাফ দিয়ে তার থেকে মনে হয় তুই যদি মাংসের গ্রেভিটা লেয়ারে রাখিস ভালো। মাংসের গ্রেভিও দেবো। আপনারা দেখতে পাচ্ছেন আমি একটুক্ষণ আগে বলেছিলাম যে জেম্মা দাঁড়িয়ে আছে, তার পাকানোর জন্য, তাকে সাহায্য করার জন্য মুড়ি আর চানাচুর দিয়ে মিক্সার একটা। আর দেখতেই পাচ্ছেন আমার মাটা তার জন্যে কত উৎসাহভাবে এসেছে মাখানোর জন্যে। আর কারণ তার খুবই ফেভারিট হচ্ছে যে এই মুড়ি, তার সাথে চানাচুর, শসা, পেঁয়াজ দিয়ে মাখানো। ভাই কথা শুনতে হয়। কাকে বলছো, আমাকে নাকি? ওকে, ও তো ভাই
সো গাইস আমাকে আবার একটা কাজ দিয়ে দিল। কাজটা ভালো মানে টাফ নয়, একটা করে পাতা তুল, ডালগুলো ভাঙিস না। আমাদেরকে পুদিনা পাতা তুলতে হবে। পুদিনা পাতার কি করবে জানি না, আবার ওটা মনুটাই বলতে পারবে, মানে আমার কাকিমা। মনু বলছি এটা কি হবে? কাকাই সবসময় এই গানটা যখন দেয় না, কাকাই শুধু ওই দুটো গানই আছে, রিংটোনটা আবার এটা। এই তুমি কি ভাবো যে চলে যাবে তাই জন্য এই গানটা দেয় ছোট মামা? আর দাও না পেঁয়াজ, আমার টিউনটাও। কি রে আমরা সবাই এখানে, তুই ওখানে কি করছিস? জুস চা না আমাকে দাও, আমাকে দাও। এই জুস কি দিদি ভাই, জুস কি বলো? পাচক মশাই বলো। পাচিকা তার আধুনিক কি সেদিন কি বলে জানো, ভ্যালেন্টাইন্স ডেতে পাচক মশাই কিছু বানিয়েছিল। না না স্পেশাল চা, ঠিক আছে। এলাচ, দারচিনি, লবঙ্গ একটুখানি থেতো করে আর একটু আদা। কি মামারও শাড়ি লাগবে। দাদা বলছে এত লোক একটা গামছা আছে না, আর তোর একটা বিরিয়ানি করতে শাড়ি লাগবে? কত বড় রাঁধুনি গামছাতে পুজো করতে চলে গেল। কে গো? কি গলাচ্ছে উনুনের ভেতরে ঢুকিয়ে। এসো নু, যা পড়বে সেটা তোমার পাতে দেওয়া হবে। ছি, ব্যাং ভাজা হলে ব্যাং ভাজা, পোকা ভাজা হলে পোকা ভাজা, প্লিজ তুই চুপ কর, প্লিজ তুই চুপ কর। দিদির হাত ধরে পিকনিক ভাজা। মিক্সটা নিয়ে আয়। এখানে কি হচ্ছে? এটা এমনি করে দাও না। গুনি হাওয়াতে হাওয়াতে লাগছিল চন্দ্রিমা, তোমাকে তোমাকে খুব কাছে পাওয়াতে। তোমাকে পাওয়াতে, তারপরে তারপরে এই এগুলো আমাদের নাচতো না। বসি সেই রাতে সুর ছিল গান ছিল। ও গোবিন্দ দা তোমার জেদ নাই। এ ঘন্টুর ফার্স্ট পিকনিক নাকি রে ঘন্টু? এ ঘন্টুর ফার্স্ট পিকনিক। তোর ফার্স্ট পিকনিক? তোর ফার্স্ট পিকনিক হচ্ছে এটা? মশারি যায়। এই ঘুড়িগুলো কই? চালটা সিদ্ধ হয় না এখনো? না না, পরে স্টিমে হয়ে যাবে, ওটা স্টিমে দেবে না তখন হয়ে যাবে। হয়ে গেছে, এখনো ভাঙেনি। হয়নি, এখনো হবে। একটু হবে। গ্যাসটা বাড়ি দাও না। আরেক মুখ জল দে। এখনো জল দাও একটু। এই বিরিয়ানিতে কাজু কিশমিশ দিতে পারে। আমি এমনি এনে দিতে পারো, আমরা খাবো। রাঁধুনি কি সব কাজ করাচ্ছে, রাঁধুনি বিরক্ত হয়ে গেছে। এবার আপনারা বলুন, রাঁধুনিরা খাবার করবে ইয়া আমরা খাবার করব? ওটাই তো মেন কোশ্চেনে জাগছে। পেঁয়াজও দেখুন রাঁধুনি ঘেমে পুরো মানে একদম পুরো দইয়ের সাথে মিক্স জল একদম পুরো বয়ে যাচ্ছে। মোমো হবে। এই যে আমাদেরও সাগর খেতে খুব ভালোবাসি। এই হচ্ছে আমাদের বিরিয়ানির হাঁড়ি। ওই ঢাকাটা লাগবে না। এ লাল কাপড়টা লাগবে, লাল কাপড় জড়াই। বলছি সবাই মিলে তো একটা ফ্যামিলি বিজনেস করলে হয় বলো। এই শোনো, ভালো করে করো, শোনো, ভালো করে করো না বাবা। ম্যানেজমেন্ট, খাবার থেকে আরম্ভ করে হালুইকার খাও আমরা। এই হোটেলে তো ইয়ে কিন্তু ওটার থেকে এটা ভালো হবে। এই দাঁড়া, এটা জল দিতে হবে। এটা ঢাকা থাকে তো এটা আমাদের কাজই হয় না। 70 টাকা এত হবে না গো। গাই ছিল তো একটু জল গুলি নে না। সবাই যারই মন খারাপ হবে সন্ধ্যার টাইমে ভিডিও কল করবে, তাহলেই হবে। সন্ধ্যার সময় ফ্রি। ও রাঁধুনি নাহলে রাত্রেবেলা।
আমাদের কারোর বিয়ে বাড়ি হলে ডাকবে কি মশাই থেকে রাঁধুনি নিয়ে যাবো। এক হাজার হবে, 1000 কি কি আইটেম পারেন রাঁধুনি? সব কিছু, চাইনিজ থেকে আরম্ভ করে সব কিছু, না না তার তো পোস্ত সব। শুক্তো কি কি মশলা দেয়? বলবো কেন, সিক্রেট। ও আমার আমার ভিডিও বানানো আছে। ডিমের ডেভিলটা খেতে হবে, বাবা ডিমের চপটা যা বানাই না মাম্পি। আইনা হচ্ছে মোমো, মোমো আবার যেতে হবে না ওই উল্টে কত চুরি হয়ে গেছে। এটা এটা হচ্ছে ভাতের হাঁড়ি। মাছের টকটাকে ঢেলে দিয়ে হাঁড়ি থেকে ভাতগুলো ঢেলে দিয়ে হাঁড়ি একবার সরস্বতী পুজোর গল্পটা। ঘরটা আর হাঁস, 4টা হাঁস গলা মোটকে নিয়ে পালিয়েছে। দেখতে পেয়েছি আবার দাদা দাদা করছে। মনে হয় নালে কি যখন ঘুম বেরিয়েছে হাতকে ধরে ফেলতে পারতো মাও। না জেঠিমা ভয়ে ভয়ে বলতে গ্যাস দেয়নি, ভয়ে ভোগাচ্ছে। ও ভাবছে আমি ডাকছি কিন্তু ভেতরে ভেতরে ডাকছি উপরে। ওইখানে সেনা জেগেছিল। ছোট ওখানটায় শুতো, ছোটকে আমি শুতাম, তারপরে বাপি শুতো এইখানটায় এইখানটায় তার নিচে নাই দাদা শুয়ে থাকতো, আর এইখানটায় করে শান্তি আর পরে কিমা শুয়ে আছে নেই দি। হ্যাঁ আছে তাকে না কানের নিচ্ছে, শান্তি বলছে দাদা দাদা, আর মা বউ করে জেঠিমা ভাবছে আমি বলতে পারছি কিন্তু ও ভেতরে বলছে ও না না। হ্যাঁ ওই রকম আওয়াজটা বেরোয়নি। সুদীপ বাংলা বলো। তুই ইন্ট্রোডিউসটা করে দে। বলো আমাদের সুদীপ দাদা গোয়াতে থাকে কিন্তু বাংলা ভালো বলতে পারে না। সুদীপ দাদাকে বেঙ্গলি গান শেখানো হবে। বল। সো গাইস আরেকটা ইন্টারেস্টিং ফ্যাক্ট নিয়ে চলে এসেছি আবার আজকে ইয়েটাই। কি হয়েছে, আমাদের সুদীপ দাদা গোয়াতে থাকে, আবার গোয়াতে তো বাংলা কেউ বুঝে না, সেই জন্যই আর সুদীপ দাদা জন্ম থেকেও এখানে থাকে। সো আজকে আমরা সুদীপ দাদাকে বাংলা গান শেখাবো, তো শুরু করা যাক। হ্যাঁ শুরু করে সুদীপ দাদা বলো। সেটা শিখা চিরদিনই বল না বল। এই চিরদিনই তুমি যে আমার এটা কাকাই ভালো জানে। না তুই সুদীপ দাদাকে শিখা। চিরদিনই এ সুদীপ গাও। চালু শুরু আরম্ভ। চালু শুরু আরম্ভ। তুই যখন ব্লগে দেখবি হেসে মরে যাবি। তোর মামা দেখ, তোর মামা বেশি সুর একবারে দেখ, ওই দিক থেকে পাখি উড়ে আসবে দেখ, এমন সুর চালা। তুই চালা চল হ্যাঁ নে সবাই একসাথে আরম্ভ। হ্যাঁ আরম্ভ। তিনি তুমি হাসবি না। আমি এই গানটা জানি না। বল সুদীপ যুগে যুগে বল। বল 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 হচ্ছে জানি বল। কত যে সাগর নদী, বল কত যে বাধা বিপত্তি পেরিয়ে বিরিয়ানি করছি। হবে না বুলট হচ্ছে হবে না বল। সব বাপি আবার কালকে বলছে মহাপ্রভুর ভোগ কিছুতেই করতে দেবো না। কত যে সাগর নদী পেরিয়ে সুদীপ ধরে ধরে মাসে পলাং গাছে নতুন বিয়ে ফুল ফুটেছে উতালি পাতালি মনে আলতা কোণে নতুন বিয়ে ফুল ফুটেছে। এই গোপী এই গোপী আলি রে, এই বধুলারি রে, এই গোপী কনফিউজ আমার না। চিরদিনই দাঁড়া ভুলে গেছি আমি, এটা কাকাই ভালো জানে। যুগে যুগে আমি তোমার যুগে যুগে না, এটা কাকাই ভালো জানে। আমি পূর্ণিমা গাইবো, পূর্ণিমা। ও জুসি জুসি পূর্ণিমা পূর্ণিমা। এটা কোন দিকে গ্যাসটা খুলে? সেই রাতে লাগেনি তো হাতে। কড়াই নামাতে হয়। এবার আর বন্ধ করিস না কো। আর বন্ধ হবে না। আমি কাগজ দিয়ে করি। অত ধাপ করে মুখটা তোমার দিকে বন্ধ হয়ে গেছে, লাগে নাই তো? রাত ছিল
পূর্ণিমা শান্তনা শান্তাই করে ছেড়ে রং ছিল শান্তনা ফাল্গুনে তুমি একটুখানি দিয়ে দাও, একটু নুন দাও এই আলুটাই না। সিদ্ধ করে দিয়ে দাও কালারটা খুব সুন্দর চলে আসতো। যুগে যুগে আমি তোমারই ভাই রে, ও ভাই আমার ভাই রে। আমার মতো ভাই হয় না। মস্তান কি আলু ছাড়া গুলো আগে আমরা নদী থেকে এরকম করে ভাই যেরকম ফুলকপির রস সেটা হচ্ছে একটা আধুনিক, এটা হচ্ছে পাচকি মশাই আরেকটা আধুনিক ইয়ে পাচিকা না পাচিকা দেবীর একটা নতুন আইডিয়া। এই পটেটোগুলো কোথায় হয়? পটেটোগুলো কোথায় হয়? মাটির নিচে। আপনারা জানেন কি আলুগুলো কোথায় পাওয়া যায়? এই গাছের নিচে আলু থাকে, গাছের নিচে আলু থাকে। আগেরটা আলু ছোট হয়, বড় হয়। আমরা খুঁজে খুঁজে বড় আলুগুলো নিয়ে ছোট আলুগুলো কি করি? বাদ দিয়ে দিয়েছি। না ছোট আলুগুলো কলাই সেদ্ধ করেছিল ছোট দিদা, কলা ছাড়াইনি। কি কলা ছাড়াইনি? কলা সেদ্ধ। বিরিয়ানির জন্য নাড়াও না, একটু ঘরে ঘরে ইয়ে হোক। বৌমা ওই কি কোলায় খিচুড়ি করে বিশাল বানা। না ইয়ে ওই যে ওই খিচুড়িটা ডালিয়া ডালিয়া মাম্পি ডালিয়াটা দারুণ বানায়। দেখি না দুর্গাপুজোয় দিয়েছিল। আর ডিমের দেবী। কি কালকে যে কি কান্না হবে কি বলবো, আমি সবাইকে ফোন করে করে খাওয়া দেবো একবার কালকে সব পালাবো। বলতে আমি সবাইকে ফোন করে করে কাঁদবো। আর ওই দুটোকে ফোন করেও কাঁদবো। ও তো একবারই মানে ও তো একদম টেনে চেপে যাবে। ও মা, দুধটা নিয়ে এসো। কোথায় দুধ দিয়েছে? 1 ঘন্টা নাকি? কতটা ঘিরিয়া হচ্ছে? 2 কেজি। না 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 আমরা পুরো খাঁটি 2 কেজি ঘি দিয়েছি। আগের লেয়ারিং গুলোতে নিতে ভুলে গেছে। আড়াই কেজি বিরিয়ানি 1 কেজি ঘি 2 কেজি। এই বিরিয়ানির সাথে ওই মেনুটা একবার দেখো। এরকম কম্বিনেশন আপনারা কোথাও পাবেন না। বিরিয়ানি মশলা ওটা তো একটু দিয়ে দিতে পারতো না। এ পাতা তুলতে হবে আমাকে। এই দুধটা আগে দিই লাগতো। এ জয়শ্রী দাঁড়াও পাতা দেবো কিন্তু টাকা দিয়ে দেবে না। ওটা উপর থেকে চলে যাবে, তুমি এমনি হাঁটলে কেন? পাতাগুলো ছিঁড় ও আর ছেড়ে যাবে না, ছোট ছোটই পাতাগুলো। নতুন পদ্ধতির রান্না। আমার মামা ঘুমোতে ঘুমোতে বলছে, আমি বলে দিচ্ছি ওই জন্য ময়দা কিংবা আটা আমরা নষ্ট করতে চাই না, তাই আমরা ওই জলের মধ্যে নোড়া দিয়ে দিয়েছি। আপনারাও এটা চেষ্টা করে দেখতে পারেন, সুফল পাবেন। কি বিয়ে সীমা নাকি? না না জুস একটুখানি আলু নিতে হবে, একটুখানি এরকম হাড়ি নিয়ে খেতে দিচ্ছে, বিশাল ব্যাপার। কে জানে না মামা দাও, মামা যাই আরেকটা টিপ দাও। এইটা দাও, কখন খা? এ রাঁধুনিকে লাস্টে খেতে হয়। দুর্দান্ত। অন্ধকারে আপনি আমাকে ষষ্ঠী দাও। না না চাকরি পাওয়া নয়। ও হ্যাঁ বিয়েতে কি ওরা রেঁধে খাওয়াতে পারবে? রেঁধে খাওয়াতে হবে। আগে রান্নাটা করে নেবে, দিয়ে সাজতে যাবে।
জুস এক কাজ করবি, বিয়ের সবাইকে এরকম করে 1 প্যাকেট করে বিরিয়ানি দিয়ে দিবি, কাউকে ফাতা ফাতা কিছু দিতে মানে কিছু করতে মানে প্যাকেট এসছে জানো বিরিয়ানি দিয়ে দেবো। প্যাকেট করে রাখবি, হাতে একটা করে জলের বোতল ধরে দিবি আর 1 প্যাকেট করে বিরিয়ানি দিয়ে দিবি। আপুর 70 টাকা বিরিয়ানি। খালি আকুই 70 টাকার বিল। এই যে কেমন হয়েছে? দুর্দান্ত, অসাধারণ, ফ্যাবিউলাস, মেমোরেবল।